আমাদের এলাকায় এক দাদি ছিলেন। তিনি একটু অন্যরকম ছিলেন আর কি। রাশভারী বলবো না, ঝগড়াটে বলা যায়, যদিও মুরব্বী মানুষ বলতে চাই না, তারপরেও বারে তার চরিত্রটা পোট্রেট করার জন্য বলতে হচ্ছে। তিনি এমন মানুষ ছিলেন যে পানির নিচে যে আগুন লাগাতে পারে এই ধরনের। তো যাই হোক, তিনি যখনই আসতেন দেখতেন যে আমরা ডাইনিং টেবিলে বসে পড়ালেখা পড়ছি। আমাদের সাথে আমাদের এক কাজিন সিস্টার থাকতেন, এখানে থেকে তিনি পড়াশোনা করতেন। আমার খালাতো বোন, আমার খালু ছিলেন ইঞ্জিনিয়ার, তিনি বিভিন্ন ডিস্ট্রিক্টে তার ট্রান্সফারের চাকরি ছিল, কিন্তু আপা ঢাকায় যেহেতু পড়াশোনা করছেন, যেহেতু খালার বাড়ি ছিল, তাই আমাদের এখানে কিছুদিন ছিলেন আর কি। তো আমরা তিন বোন সবসময় ডাইনিং টেবিলে বসে পড়াশোনা করতাম, পড়াশোনা করতাম প্লাস গল্পের বই পেপার সবই আমরা টেবিলে বসেই করতাম। সবসময় যে পাঠ্য বই পড়তাম তা নয়, গল্পের বই পড়তাম, পেপার পড়তাম, কিংবা কোনো কিছু লিখতাম। তখন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য ছিলাম, বই নিয়ে আসতাম, হয়তো খুব তাড়াহুড়া করে জমা দিতে হবে। তো তখন যারা বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য ছিলেন হয়তো মনে থাকবে যে 10টা লাইন 20টা লাইন যেটা আমার কাছে ভালো লেগেছে সেগুলো লিখতে হবে, সেটার উপর একটা নাম্বার ছিল। তারপর একটা পরীক্ষা দিতে হতো, সেটার একটা নাম্বার, ভালো করলে অনেকগুলো বই পাওয়া যেত। তো আমরা সেগুলো করতাম, কারণ আমরা 80-90-এর দশকে বড় হওয়া মানুষ। আমাদের সময় একটা মাত্র টিভি ছিল, তারপর আবার আমাদের বাসায় সাদা কালো টিভি, তখনও কালার টিভি আসে নাই। আমি তখন 8-9-এ পড়ি বোধ হয়, সেই টাইপের কথা বলছি। তো যাই হোক, যখনই ওই দাদি আসতেন আমরা পড়ছি, আর দাদি এসে খুব মানে গ্লটিং করে দেখা আছে না, তিনজনের মুখ দেখতেন এরকম করে, তারপরে বলতেন এই সিঁড়িগুলোর মনে হয় পড়ালেখা করা বদ অভ্যাস। পড়াশোনা যে বদ অভ্যাস তার কাছ থেকেই প্রথম আমরা জেনেছি আর কি, যে পড়াশোনা করা বদ অভ্যাস। তো ওই যে বললাম, আমরা সবসময় যে আমরা পড়তাম তা না, কিন্তু আমাদের বাসায় একটা পড়ার প্রচলন ছিল। এমনকি দোকান থেকে একটা ঠোঙ্গা আসলো, কী জানি লেখা, আচ্ছা ঠোঙ্গাটা খুলে আমরা পড়া শুরু করলাম, এরকমও হয়েছে। কিংবা যে কোনো একটা কাগজ যদি পাই আমরা পড়তাম যে জিনিসটা কী লেখা আছে। তো আমাদের বাসায় আবার 2 ধরনের খবরের কাগজ আসতো, একটা বাংলা একটা ইংরেজি। আগে দেখতেন ইত্তেফাক, তারপর ইনকিলাব, তারপর জনকণ্ঠ। এক এক সময় আব্বা এক এক রকম চেঞ্জ করে রাখতেন আর কি। তার সাথে ডেইলি স্টার ছিল। আমাদের ইংরেজি শব্দ শেখার জন্য আব্বা দিতেন, যে নতুন শব্দগুলো নিচে দাগ কাটবা, তারপর ডিকশনারিতে দেখবা এগুলোর অর্থ কী, এরকম। তো আম্মা আবার 3-4টা পত্রিকা রাখতেন, বেগম পত্রিকা রাখতেন অনেক আগে। তারপরে আনন্দ বিচিত্রা দেখেছি, চিত্রালী, পুবালি, কী নাম ছিল, তারপর বিচিত্রা। ওখানে সিরিয়ালি কতগুলো গল্প দিত না, মহিলা বিষয়ক গল্প, আম্মা সেগুলো পড়তেন। মোট কথা আমাদের বাসায় একটা পড়ার পরিবেশ ছিল। তো তিনি যখনই আসতেন দেখতেন আমরা ধরেন ছুটির দিনে দুপুরবেলা বা সকাল দিকে এসে দেখতেন পড়ালেখা করছি মানে ওই যে বললাম, হয় গল্পের বই পড়ছি, বইগুলো লিখছি, কিংবা আপা হয়তো বাড়ি থেকে বেরিয়ে এসছেন, আপাদের বাসায় ভিসিআর আছে, রঙিন টিভি আছে। তো আপা হয়তো নতুন একটা সিনেমা দেখেছেন, উত্তম সুচিত্রার, আমার খুব পছন্দ। তো আমি কাহিনী শুনছি বসে, আপা কী সিনেমা দেখলাম, ওইটার কাহিনীটা শুনছি। তো ওইরকমই। তো উনি এসে এরকম বলতেন যে পড়াশোনা বদ অভ্যাস। তো তখন নতুন শব্দ শুনেছি যে পড়াশোনা করাও বদ অভ্যাস। তো আজকে এসে রিয়েলাইজ করি যে কিছু মানুষ আছে যে পজিটিভের ভেতরে নেগেটিভিটিটা সামহাও অ্যাডাপ্ট করে নেয়, শুষে নেয়। তাদেরকে যতই আপনি পরিবর্তন করতে চান বা আশেপাশে অ্যাটমসফিয়ার যতই পজিটিভ থাক, তার ভেতরে নেগেটিভিটি এমন ভরপুর হয়ে আছে, সে নেগেটিভিটিটাই আগে শুষিয়ে নেয়। যে পড়াশোনা করাটাও একটা ভালো ব্যাপার, যে আল্লাহ আছে, মেয়েগুলো কত লক্ষ্মী, পড়াশোনা করছে, ওই বাসার মেয়েগুলো কত ভালো বা লক্ষ্মী, মানে এই জিনিসটা কিন্তু তার মাথার মধ্যে আসে। তার মাথায় এসছে পড়াশোনা বদ অভ্যাস, মা এদের কোনো কাজকর্ম শিখায় না, খালি পড়েই এরা। তো এরকম আর কি বসে ভাবছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, আর চেষ্টা করবেন সব জায়গা থেকে পজিটিভিটিটাই শুষে নিতে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।